ধরে বেড়ায় না। ওর নানা একটা গলিতে ঢুকেছে, ও একটা গলিতে ঢুকে না ডাইরেক্ট সিলিংগুলো দরজা খোলা ছিল, জাল মন্ত্রে আর কি পানির নামে উঠেছে। মুই ধারণা করছি বলে সিলিংগুলো তো যায়, তো ওইটি টাকা বুঝি কোনো মেয়ে তিনা খুঁজে না, ওইটি ডাইরেক্ট চলে গেছে, দেখা যদি ওইটা খুঁজে আছে। তো এর আগেও সুইমিং পুলে গোসল করতে গেছিল এবং আমিও নিয়ে গেছিলাম তাকে, যার কারণে ও আবার ওই পাশ দিয়ে এই পাশের রাস্তা দিয়ে গেছে, অন্য রাস্তা দিয়ে গেছে। যদি একই রাস্তা দিয়ে যেত আমার সাথে যখন যায় তখন সামনে দিয়ে যায়, আর সে এখন পিছন দিয়ে গেছে, যার কারণে কেউ দেখতে পারেনি। তো এক প্রকার সে সুইমিং পুলে যায় এবং কি সুইমিং পুলে সেখানে বেশি পানিও ছিল না, ও এতটা বুঝতে পারেনি, মানে ছোট বাচ্চা একেবারে, যার কারণে মনে করেন লাফ দিয়ে দিছে। পরে আমার মা যখন যায় তখন দেখে যে সে ভেসে আছে। তারপর অতঃপর তখন বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পরে চিল্লাচাড়ি হয়। তখন আমি ঘুম থেকে উঠি দেখে আমি তখন হসপিটালে নিয়ে যাই, ঠাকুরগাঁ সদর হাসপাতাল থেকে তখন তাকে মৃত ঘোষণা করা হয়। এখান থেকে তার নানি বাচ্চাটাকে 5 বছরের বাচ্চা একটু মেন্টালি ভাবেছে, এখান থেকে উঠে তার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে তারা যে মুসলমানের যেটা করার দরকার আর কি সেটা করিয়ে তারা কাপড় পরা রাখছে। ওখানে আসার পর আমরা উপস্থিত হই ভোর সহকারে। হওয়ার পর তারপরে দেখতে পাই যে পানির পরে মারা গেছে, তার নানি জানায়। ঠিক আছে, জানানোর পর তখন আমি এটা এসে সুরাতাল লেপট করি যে পানির পড়ানোর যে একটা চিহ্ন থাকে বা কোনো আঘাতের চিহ্ন নাই, কিন্তু পানি যে পড়িয়ে মারা গেলে তার একটা যে কোনো কিছু দৃষ্টি পাওয়ার দরকার সেটা আমরা এ পর্যন্ত পাইনি। পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর উনি যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এটাই আমার একটি বক্তব্য।